হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ললিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো চলো, আজকে অনেকটা দিন পরে আবার একটা তোমাদের জন্য নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো চলো, সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন আমি বেরিয়েছি। একটু কিসের জন্য বেরিয়েছি অবশ্যই বলবো। দেখো, তার আগে দেখো রোদটা কী পরিমাণ উঠেছে। মানে এখন বাজে সকাল প্রায় কটা বাজে, 9টা বাজে। এখনই রোদ এত পরিমাণে যে রোদে বেরোনোই যাচ্ছে না। আর এই দেখো, আমার বাড়ির পাশে একটা ছোটোখাটো বাগান হয়েছে, তার মধ্যে কিছু কিছু শাক পাতা হয়েছে, ঠিক আছে। তো ভাবলাম চলো এখান থেকেই আজকে কিছু একটু তোলা যাক। তো এখানে আমি দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে, অনেক রকম গাছ হয়েছিল, যে এখানে একটা উচ্ছে গাছ হয়েছিল, ওটাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম। ও আবার দেখতে পাচ্ছিল না বলে ওকে আবার আমি আঙুল দিয়ে হাত দিয়ে দেখাচ্ছিলাম, দেখো দেখো এদিকে। আর এদিকে কিছু কচু গাছ টাছও আছে, মানে টুকটাক ভালোই শাক পাতা হয় এখানে। এই যে দেখো, উচ্ছে গাছটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানটায় মানে তোমার কি হয়, এখানটায় একটু মানে সবজির খোলা টোলাগুলো ফেলা হয়, তো সেই জন্য আরও গাছগুলো বেশ ভালোই হয়। আর ওদিকে একটা কুমড়ো গাছও হয়েছে। আর এদিকে আজকে আমি এগুলো তুলবো না, আজকে আমি এসেছি একটু, এখানে দেখলাম ভালো ভালো মানে ভালোই তেলাকুচু শাক হয়েছে, তো সেটাই তুলতে এসেছি। কিন্তু দেখো, ফার্স্ট টানেই আমি একটা ঘাস তুলে নিয়েছি, সেটা নিয়েই তোমাদের দাদাভাই হাসাহাসি করছিল। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, কারণ রোদের মধ্যে থাকাও যাচ্ছে না এতটা। তো চটপট শাকগুলো তুলে নিয়ে ঘরে যাব। তো চলো, এখানে আমি শাকগুলো তোলা শুরু করে দিয়েছি। আর এই তেলাকুচু শাক খেতে তো আমার ভালোই লাগে, একটুখানি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করলে বেশ খাওয়া যায়। আর তোমরা কে কে এই তেলাকুচু শাক খেতে পছন্দ করো বা কিংবা কারা কারা খাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এর কিছু রেসিপিও কিন্তু তোমরা আমাকে শেয়ার করতে পারো। তো চলো, দেখতে থাকো কি হয় না হয়। দেখো, আমি এখান থেকে শাকগুলো তুলে নিচ্ছি। শাকগুলো খুব মানে একদম সদ্য যে বৃষ্টিটা হয়েছে সেখান থেকেই, মানে তারপরেই তো হয়েছে। আর পুরো একদম সদ্য কচি ছিল শাকগুলো। তো তোমাদের দাদাভাই অবশ্য খায় না, ঠিক আছে। তো বললাম ঠিক আছে চলো, আমার একার মতন একটুখানি নিলেই হয়ে যাবে। তো সেই জন্য আরও বলছিল আমি এই সমস্ত খাবো না, তুমি কি বন জঙ্গল খাও, সেই কথা নিয়েই কথা হচ্ছিলো। তো চলো, এগুলো তোলা হয়ে গেছে। এগুলো এবার এই অল্পই নিয়েছি, এর আগে আমি একটু তুলে নিয়ে গেছিলাম। তো এগুলো নিয়ে এখন নিয়ে গিয়ে বেছে কুটে সব জোগাড় করে রাখবো। আজকে অবশ্য এটা করব না, আমি এটা করব কালকের জন্য রাত্রে রান্না করব। সকালে এই সমস্ত কেটে কুটে জল টল গুছিয়ে রাখবো। তো চলো, এখন আস্তে আস্তে চলে এসেছি। আর এখানে দেখো, আমি শাকগুলো কাটাকুটাও শুরু করে দিয়েছি, আস্তে আস্তে বেছে কুটে নেবো। হ্যাঁ, আর যেটা বললাম যে এই শাকটা খেতে ভালো লাগে, আমার তো সবথেকে বেশি তোমার ডাঁটাটা খেতে বেশি ভালো লাগে, যে কচি কচি ডাঁটাগুলো আছে ওগুলো খেতে বেশি ভালো লাগে। এখানে কথা বলছিলাম তোমাদের দাদাভাই আর আমি, আর শাক করে নিয়েছিলাম। তো ও বলছিল আজকে কি শাক আর মানে রেসিপি কি হবে। তো বললাম এটা তোমার চিন্তা করতে হবে না, এটা এখনের জন্য না, তোমার এটা রাতের জন্য। তো তার মধ্যে তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি বন্ধুরা, আজকে রথযাত্রা। তো তোমাদের সবাইকে রথযাত্রার শুভকামনা, আর সবাই ভালো থাকবে একদম। আর তোমাদের ওখানে কার কার ওখানে রথ রথ টানা হয় অবশ্যই জানাবে। কিন্তু আমাদের এখানে অবশ্য একটা রথ টানা হয়, কিন্তু সেটা খুব বেশি বড় হয় না, একটু মাঝারি মাপের হয়। তো সেটাই সবাই দড়ি ধরে সেটাতেই সবাই করে। আর তো রথের দিনে তো বাচ্চারা আছেই, ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে বেড়ায়, খুব সুন্দর লাগে দেখতে। আর আমি শুনেছি অনেক জায়গায় রথের সময় নাকি ঘুড়ি ওড়ায়। আমাদের এখানে অবশ্য রথের সময় ঘুড়ি ওড়ানোর ঘুড়ি ওড়ানোটা নেই, ওটা আমাদের বিশ্বকর্মা পুজোতে ঘুড়িটা ওড়ায়। আর তোমাদের কার কার ওখানে রথের সময় ঘুড়ি ওড়ায় অবশ্যই কিন্তু জানাবে। আমার শ্বশুরবাড়ি যেখানে শান্তিপুর, ওখানে আবার রথের দিনটা খুব ভালোভাবে পালন করা হয়। ওখানে আবার রথের দিন আসলে ঘুড়ি ওড়ানো হয়, ঠিক আছে। মানে আকাশে তুমি দেখবে যে শুধু ঘুড়ি আর ঘুড়ি ছাড়া আর কোনো কথা নেই আকাশে। তো বন্ধুরা, রথের দিন তো আজকেই রথের দিন। তো তোমার কারা কারা মেলা দেখতে যাবে, কাদের ওখানে মেলা বসে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আমাদের এখানে অবশ্য মেলা বসে, কিন্তু ছোটোখাটো। আর সামনে গিয়ে যে হৃদয়পুর আছে, হৃদয়পুর রথতলা মাঠে,
ওখানে আবার খুব বেশ ভালো মেলা বসে। তো ভাবছি মেলাতে যাব, কিন্তু এখন আর যাব না, কারণ বুঝতেই পারছো ডিউটি মাসের শেষ, মাসের শুরু, আর স্যালারিও এখন সেরকম পাইনি। তো ভাবছি স্যালারিটা পাক তারপরে একদিন মেলায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব যে মেলাতে গিয়ে কি কি করলাম না করলাম, কি কেনাকাটা করলাম সেগুলো অবশ্য। তো চলো, এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, ওদিকে শাকগুলো কোটাও হয়ে গেছে, আর এদিকে দেখো আমি দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই বললো যে আজকে রথ যখন, তাহলে একটু ভালো কিছু করতে। তো এখানে আমি ভাবলাম ঠিক আছে চলো, তো ভাবলাম যে আজকে একটু আলুর দম আর পোলাও রান্না করা যাক। তো সেই জন্য এখানে আলুর দমের মশলাটাই আমি রেডি করছি। এখানে হচ্ছে টক দইয়ের মধ্যে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে তোমার ধনে গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে একবারে মিক্স করে নিয়ে এটা আমি নর্মালি ইউজ করব, বেশি কিছু মশলাপাতি দেবো না, এটাই জাস্ট মশলা হবে। তো চলো, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুর দমটা কষানো হয়ে গেছে আর মশলা দেওয়া হয়ে গেছে, আর এখানে একটু হালকা জল দিয়েছি, জল দিয়ে এটাকে ঢেকে দিয়ে রাখবো। এটা এমনি স্লো, মানে একদম গ্যাসটা স্টিম করে দেবো, সেখানেই হয়ে যাবে। এটা একদম লাস্টে গিয়ে খুলে এর ভিতরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে দেখো আমি পোলাও রান্না করব বলেছিলাম, আর এখানে হচ্ছে পোলাও চালটা নিয়েছি, চালটা নিয়ে এটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আর দেখো গরমের মধ্যে আমার অবস্থাটা দেখো, যেমন বাইরে রোদ পড়েছে তেমন গরমও পড়েছে। তো কি করা যাবে, কাজ তো আর বন্ধ দেওয়া যাবে না, কাজ তো করতেই হবে, খেতে গেলে মানুষের কাজ করতেই হবে। তো সেটা নিয়েই আর কি বলবো। এখানে দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি, চালটা একটু পরিষ্কার করে ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে তোমার একটু পাখার তলে শুকিয়ে নেবো। তার বন্ধুরা তোমরা পোলাও কীরকমভাবে করো অবশ্যই কিন্তু আমাকে একদিন মানে কমেন্টে জানাবে, কিংবা কেউ একটু রেসিপি শেয়ার করবে, কারণ আমি সেরকম পারি না। কারণ আমি যতবারই করতে গেছি আমার পোলাও হচ্ছে তোমার হয় কোনো দিন চাল থেকে গেছে, কিংবা কোনো দিন একটু ঘেটে গেছে, মানে পারফেক্ট যে পোলাওটা সেরকম আর হয় না। তো ট্রাই করেছি অনেকবারই, মিডিলে একদিনে একটু ভালো হয়েছিল, আর সেরকমই হয়েছে। তো চলো, এখানে আমার চালটা ধোয়া হয়ে গেছে, এবার এটাকে নিয়ে গিয়ে পাখার তলে থালার ভিতরে মানে থালার ভিতর পাতি দিয়ে একেবারে শুকিয়ে নেবো। শুকিয়ে গেলে তারপরে ওটাতে একটু ঘি আদা আর তোমার আর হলুদটা দিয়ে মেখে নেবো। তো চলো, এখানে আমি শুকিয়ে দিচ্ছি, আর তার মাঝখানে তোমাদের দাদাভাইয়ের ভিডিও করে দিচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তো কমেন্ট করে জানাবে। আর তোমরা ইদানিং আমার ভিডিওগুলো দেখছো না, আমি মানে বুঝতে পারছি। তো প্লিজ তোমরা দেখো, আমার পাশে থাকো, যেভাবে তোমরা এতদিন পাশে ছিলে আমার। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার যে শর্টসগুলো আছে সেগুলোও তোমরা অবশ্যই দেখো। তো চলো, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টাইমটা কেটে গেল কীভাবে বুঝতেও পারলাম না। আর দেখে দেখো আমার পোলাও হয়ে গেছে। আর দেখেছো, তোমাদের আমি বললাম না, আমি পোলাও রান্না করলে পুরো মানে একদম ঝরঝরে করতে হয় না, কিছু না কিছু গন্ডগোল হয়েই যায়। তো দেখো এখানে আমার গন্ডগোল হয়ে গেছে, মানে পোলাওটা আজকেও জড়া হয়ে গেছে, কী আর করবো, ওটাই খেয়ে নিতে হবে। আর এখানে দেখো পোলাওর সঙ্গে খাওয়ার জন্য এখানে একদম কষা আলুর দম করেছি, আলুর দমের মধ্যে আবার ডিমও দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।